আজকে লীলার বিষয়বস্তু, আজকে যে লীলাটা আপনাদের আস্বাদন করাবো, এখানে যারা পুরীধাম বেড়াতে গেছেন, পুরীধামের মন্দিরের ভিতরা কত হাত? মন্দিরের ভিতরা কত হাত? ভিত ভিত ঘর তৈরি গেলে আগে ভিত তৈরি করতে হয় তো, তা মন্দিরের ভিতরা কত হাত? মন্দিরের চূড়াটা কত হাত? মন্দিরের চূড়ায় পতাকাটা আছে, পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না? হয় না। কেন পাল্টানো হবে? জগন্নাথ মাসির বাড়ি যায় কেন? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায় তো, কেন যায়? যেখানে ভোগ রন্ধন হয়, ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকে, তলায় আগুন জ্বালে ভোগ রন্ধন হয়ে যায়। এর মাহাত্ম্যটা কি? যে কচ্ছপ আমরা দর্শন করেন, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি, কেউ কোনদিন যেন মেরে দেবেন না। কচ্ছপকে মারা মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে, এসব তত্ত্ব আজকে আলোচনা হবে। লীলাটির নাম হলো নীলাচলে নীলমাধব, অর্থাৎ পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম, জয় জগন্নাথ। এবার বলি, এই জায়গাটা মন্দির শুনতে হবে, একটু মন্দির শুনতে হবে, এটা গভীর তত্ত্ব কথা। যে বছর আষাঢ় মাস মলমাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? বাহ, নীলগিরি পর্বতের পাদদেশে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে, কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? মায়েরা লক্ষ্য রাখুন, একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। তিনটে নিম গাছে মা বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। সাপেদের মায়ের নাম কি? কদ্রু, বাবার নাম কশ্যপমণি। মনে রাখবেন নামগুলো। এই যেই পুজো হয়ে যাবে বাবা, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে মা প্রসাদ ভক্ষণ করে চলে যাবে, ওই তিনটে বিষধর সর্পরা। এবার তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার কাটবে না, দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর আগে সমুদ্রে ভাসি দেওয়া হতো, এখন আর সমুদ্রে ভাসি দেয় না মা। এখন নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, ভক্তরা দাঁড়িয়ে থাকে, সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। ওই তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ, তাদেরকে যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি যেই তিনটে মূর্তি তৈরি করলো, এবার নবকলেবর কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠা ভালো কথায় বলে নবকলেবর। কে করবে না? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন মা প্রাণ প্রতিষ্ঠা হবে, কারু বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা খোঁজা হবে, পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডাকে, যে নবকর্ম প্রাণ প্রতিষ্ঠা করছে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না মা। আমরা ব্রাহ্মণরা প্রাণ প্রতিষ্ঠার সময় অনেক মন্ত্র বলি, কিন্তু ওখানে আর মন্ত্র হবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, পুরনো, তাদের কাছে প্রাণ হাত পেতে দাঁড়াবে, বলবে তোমাদের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো জগন্নাথের কাছে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। বলরামেরও করলো, সুভদ্রারও তাই করলো, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। এবার যে দেখুন, যাদের কাছে প্রাণ নিল পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা, সেই তিনটে মূর্তিকে মন্দিরের পিছনে দিকে দেখবেন সমাধি দিয়ে দেওয়া হয়। যারা বেড়াতে গেছে জানতে পারবে। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো বাবা, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা কিন্তু 1 মাসের মধ্যে মরে যাবে। কেন না? শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই। এই নিয়মটা কখনোই বললাম,
যে বছর আষাঢ় মাস, হ্যাঁ মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথা আছে। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে কি বলছি, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে গেছে, আচ্ছা মহাপ্রভুর আদি নাম কি মা? নিমতলায় নিয়ে যাওয়া হয়েছিল নিমাই, ভক্তরা ডাকতো গৌরাঙ্গ মহাপ্রভু বলে, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর, মনে থাকবে। রামচন্দ্রের বাবার নাম কি? 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। দশরথের আদি নামটা কি? বাবা মায়ের দেয়া নামটা কি? নেমি মহারাজ, মনে রাখবে, নেমি মহারাজ। সীতার বাবা জনকটা, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক, মনে থাকবে, শিরধ্বজ জনক। যেমন রাজা পরীক্ষিত, পরীক্ষা করে বেড়াতো রাজা পরীক্ষিত, কিন্তু পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ। যেমন কুন্তী, বাবা হলো সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। তাহলে বসুদেবের ছেলেকে কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। মিলিয়ে দিচ্ছি সব। তাহলে কুন্তীর আদি নাম কি? পৃথা। এগুলোই মার তত্ত্ব। কীর্তনে মানুষ আসে কিছু পাবার জন্য, কি পেলেন? এবার দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে কি বলছে, ও জগন্নাথ তুমি কৃষ্ণ হয়ে জগন্নাথ হলে কি করে? তুমি তো কৃষ্ণ। ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদাকে বাবা বালি, তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে, সুগ্রীবের সঙ্গে বালির দ্বন্দ্ব। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে, যখনই বালিকে গোপনে বধ করলে, বালির ছেলে অঙ্গদ, বালির পুত্র অঙ্গদ বলছে, প্রভু তুমি আমার পিতাকে মেরে দিলে। আমার পিতা তো তোমার চরণে কোনো অন্যায় করেনি, আমার পিতা তো তোমার চরণে কোনো অপরাধ করেনি, তুমি ভগবান হয়ে কেন এমন করলে? উত্তর দাও প্রভু। অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি। বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকেই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ, তুমি আমাকেই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? তোর পিতাকে মেরেছি বলে তার প্রতিশোধ তুলতে চাইছিস? এটা ত্রেতা যুগ। আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। কথাটা কি বললো রামচন্দ্র? আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কোথায়? কংসের কারাগারে। কি মাসে? ভাদ্র মাসে। কি পক্ষে? কৃষ্ণপক্ষে। কি তিথিতে? অষ্টমী তিথিতে। আর বাকিগুলো কি কি আমি বলে দিই। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায়, প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে পাখি ডানা মিলেছে, পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। তীর লেগে, পায়ে তীর লেগে জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্ম
অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠ থেকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শিবাস হইয়া গিনার মাঝে আয় আয় তোরা দেখে যাব, দেখে যা তোরা দেখে যা। আর শিবাস হইয়া গিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে, রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে। শ্রী অদ্বৈত, সে অদ্বৈত নিত্যানন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পঞ্চতত্ত্ব ছাড়া হরিনাম করা সম্ভব হয় না। পঞ্চতত্ত্বটা কি? অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ। আরেকজন আছে, সেটা কি? যেমন আমার হাতে 5টা আঙ্গুল, একটা আঙ্গুল যদি না থাকে 4টা আঙ্গুলের কোনো কাজ নেই, সেটা হলো বৃদ্ধাঙ্গুলি। 4টা আঙ্গুলের কোনো কাজ আছে এই বুড়ো আঙ্গুল যদি না থাকে? ঠিক তদ্রূপ আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাকে, তাহলে অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ এদেরও কোনো কাজ নেই, তাই তো? তাহলে আজকে দেখুন, অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ এদের মাঝখানে নৃত্য করছে, তারই মাঝে নাচে আমার গৌরাঙ্গ সোনা। সে অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি আমার নাচি, আমার গৌরী হরি নাচিছে, রাধে দয়া কর বলে গৌর হরি নাচি, মুখে হরি 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 বলে গৌর হরি নাচি, আর হরি 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 বলে গৌর হরি নাচি, রাধে দয়া কর বলে গৌর হরি নাচি, আর হরি 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 বলে হরি 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 বলে হরি হরি নাচিছে, গৌর হরি নাচিছে আমার প্রভু আনন্দ
নিরানন্দ, তাই তো মা? আনন্দ মানুষ কতক্ষণ করতে ভালোবাসে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, তারপর সে কি হয়? ক্লান্ত হয়ে যায়। কি কিন্তু কোনো ভক্ত যদি একবার ভগবানের সঙ্গে মিলিত হয় তখন আনন্দ আর থাকে? আনন্দ থাকে, কিন্তু আনন্দ, সেই আনন্দ কি ক্লান্ত হয়ে যায়? হবে? হবে না। সৎ চিত আনন্দ মানে সচ্চিদানন্দ। সবাই বলে না সচ্চিদানন্দ ভগবান। সচ্চিদানন্দ কথা আর কি? সৎ চিত আনন্দ। সৎ মানে আগে বলেছি, চিত মানে কি? চিত মানে কথার অর্থ কি? এই দেখুন এখানে আলোটা জ্বলছে, লাইনটা কেটে দিলে আলোটা চলে যাবে। কিন্তু যতক্ষণ লাইনটা থাকবে ততক্ষণ আলোটা জ্বলবে, কেটে দাও অন্ধকার। ঠিক তদ্রূপ আমার ভগবানের সঙ্গে মিলিত হতে গেলে, ভগবানের সঙ্গে ভগবানের কৃপা পেতে গেলে, কৃপা, কৃ শব্দের প্রত্যয় করো, পা শব্দের প্রত্যয় হলো পাওয়া, করে পাবার নামই হলো কৃপা। আগে করো তারপর পাবে, কিন্তু না করলে পাওয়া যায়? ভগবানের জন্য কিছু করো তারপরে তো কিছু পাবে। এখন আমার কলিযুগের মানুষের ঘরে ঘরে অশান্তি লেগেই আছে। কেউ বলতে পারবে আমি শান্তিতে আছি? তবে একটা কথা বলবো মা, ঘরেতে অশান্তি হয় না? হয় না মানে ঝগড়া হয় না? হয় না? হয়তো একটা কাজ করতে পারবেন, ঘরে তার অশান্তি হবে না, মানে সবসময় আনন্দে থাকবেন যদি করতে পারেন। সপ্তাহে 2 দিন করতে হবে। কি কি করতে হবে? শুধু আনন্দ নয়, তোমার বাড়িতে আনন্দ তো থাকবেই। 2, মারাত্মক রোগ আপনার শরীরে প্রবেশ করবে না। 3, কোনো বেকার ছেলে যদি থাকে, বেকার যুবক ছেলে ঘরে দেখবে চুপচাপ বসেই আছে, কোনো কাজকর্ম নেই, হ্যাঁ ঘরে বসেই আছে, সেই কাজটা করলে সেই ছেলেটাও অন্তত বেসরকারিও কাজ পাবে, ঘরে বসে থাকতে পারবে না, যে কোনো না যে কোনো কাজ করতে লাগবে সে। 3 মাস করার পর ফলটা পাবেন। যা 1 সপ্তাহ করি যে কাজটা পেয়ে যাবে তা নয়, 3 মাস করার পর ফল পাবে। আর কি সে কাজটা আগে কি করতে হবে বলে দিই। লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, আর লাল শালু কিনবেন, নারকেল কিনবেন, 7টা লবঙ্গ কিনবেন। কি কি কিনবেন বললাম? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ। লাল শালু বোঝেন তো? এই যে এখানে দিয়েছে। আচ্ছা বেশ, এবার দেখুন ওই যে একবার কিনলেন ওটা কিন্তু 1টা বছর চলবে, আর কিনতে হবে না। 1 বছর পর আবার পাল্টে দিয়ে আবার ওগুলো কিনতে হবে, 1টা বছর চলবে। এবার দেখুন ওই লাল কাপড়টা, ওই লাল শালুটাতে লাল কাপড়টা পরে নিলেন, লাল আসনে বসলেন, বসার পর ওই লাল শালুটা নিয়ে লবঙ্গ এবং নারকেলকে দিয়ে বেঁধে দিলেন, বাঁধা হয়ে গেল। যে কোনো ঘট, গঙ্গা জলে ঘটটা পাতবেন, তামার ঘট হোক, কাঁসার ঘট হোক, পিতলের হোক, মাটির হোক, যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে পূর্ণ করে দিলেন। পাতিয়া মঙ্গল ঘট পূর্ণ গঙ্গা জলে, ঘট কিন্তু গঙ্গা জলে পাততে হয় এবং পূর্ণ দিতে হয়, একটুখানি দিলে হবে না। এখন কলিযুগের মানুষরা, এই কলিযুগের ব্রাহ্মণরা ঘটে একটু করে গঙ্গা জল দিয়ে দিচ্ছে, ব্যাস পুজো হয়ে যাচ্ছে, একটুখানি গঙ্গা জল দিলে হবে না। পাতিয়া মঙ্গল ঘট পূর্ণ গঙ্গা জলে, গঙ্গা জলটা পূর্ণ করে দিতে হবে। দেওয়ার পর ওই লাল শালুতে বাঁধা লবঙ্গ নারকেলকে দিয়ে ঘটের উপরে বসিয়ে দিলেন। শনিবার মঙ্গলবার শুধু মন্ত্রটা জপ করবেন। মন্ত্রটা হলো, এটা মন দিয়ে শুনতে হবে। নম বাগেশ্বরায় নম 1, 2 নম হুং হনুমাতে নম, 3 সন্ন্যাসী রাজায় নম, 4 কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আমার আর কিছু করে নাই, তাহলে অশান্তি লেগেই থাকবে। নম বাগেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম।
এমসে বলো রাধে রাধে। আসনে বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন করব, সবাই মিলে দুবাহু তুলে রাধে রাধে, সবাই মিলে প্রেম সে ও মিঠি রস সে ভরালি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরালি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পার পার যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে গানি লাগে রাধে গানি লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি, বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে। বৃন্দাবন সে। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে না। যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনার সই। হ্যাঁ কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। তাঁতি বলে। আর যেখানে যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতো, নানা রঙের অনেক অনেক রঙের সুতো থাকে। হ্যাঁ। তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে বলছে, ও সই কি রে কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই। হ্যাঁ আর আমার সইয়ের বাড়িতে কত সুতো, অনেক সুতো। আমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছে না, হ্যাঁ। চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম। না হাত তুলে তো সুতোর বান্ডিল পরে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই, একবার চল সই একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল। তোল। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা গড়ি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। এই দেখো এই দেখো এই দেখো, যদি বার দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, তুলছে না তো। যখন তুলছে না, কমলা কি করেছে, মা বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমি তো অহংকার, লজ্জা, এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে দু বাহু তুলে 1 2 3 4 1 2 3 4। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি, হরি বলো হরি বলো হরি বলো। যমুনা গড়ি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি, বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ঘুমাতায় বর্ষনা কিশোরী। বৃন্দাবন সে তোমা চলো কাটা নাকি ধরে। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো পানি লাগে। মিঠে আসে ধরে লাগে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন কারো কারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে রাধা রানী কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খিদে পেয়েছে কি জয় হো। ভালো ভালো। এবার বলি মা কৃষ্ণের না না ঠকাবো না, এবার এটার ভেতরে যাচ্ছি। কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বলেছিলাম মা? বলে এইরকম করলে আর মনে থাকে। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটা কে? ইন্দ্র দমন নামে রাজা, অবন্তিন গৌরী ইন্দ্র দুবন নামে রাজা
কোথাকার রাজা? অবন্তীনগরের রাজা। নাম কি? ইন্দ্রদম্ন। রাজা হলে কি হবে? 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। 1 মাস আসতে। আচ্ছা আমার, যে রাজা সিংহাসনে বসে না তাহলে রাজা করে কি? ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। কর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা। শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিলা। শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া। একাকী করেন ভজন নয়ন মদিয়া। একাকী করেন ভজ নয়ন মদিয়া। নয়ন জলে বিরাম নাই রে, নয়ন জলে বিরাম নাই রে। কেমন ভক্ত দেখুন মা, আস্তে আস্তে। রাজা ইন্দ্রদম্ন 1 মাস হয়ে গেল সিংহাসনে বসে না। ইন্দ্রদম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা, রানী গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না, শুনবেও না। তা মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, হ্যাঁ, ধনুরত্ন আমি পাবো? হীরা জহরত পাবো? হ্যাঁ, সোনা দানা পাবো? কিছু পাবো না। তাহলে যেমন করুক, যে পাবুক, আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামী দিকে বলে, হ্যাঁ বলে না? তো। সবাই বলে। হ্যাঁ, তা আমার স্বামীকে একটা মিথ্যা কথা বলবো, স্বামী, ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যা কথাটা যদি বলতে পারি, স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না মিথ্যা কথা বলে কাজ হয় কিনা। এই যে শুনছ, ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ওমা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা। রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, তুমি রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বল, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বল, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো। আমি হরি ভজন করবো, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, আমি হরি হরি বলবো, হরি হরি বল, হরি হরি বলবো। হরি ভজন করবো, হরি হরি বল, আমি হরি ভজন করবো, হরি হরি বল। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? হ্যাঁ, স্ত্রী মানে কি? আস্তে আস্তে। স্ত্রী মানে কি? সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? ওমা, স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিণী কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। হ্যাঁ, হ্যাঁ শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, হরি হরি বল, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। হরি বল।
হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল, কথাটা শুনে রাজার চোখে জল। মা, প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব। আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ভুলে যাব। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতেরই আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা ফেরি সঙ্গ করে বিধাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখতো হরি ভালো। আমি করতাম। মায়েদের একটা কথা বলি, বাবাদের একটা কথা বলি, এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, কীর্তনের পর সবারই কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন, না পেয়ে কেউ জানে যাবেন না, গৃহস্থের অমঙ্গল হয়। তাই হাত জোড়ে করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই কিন্তু সেবা নিয়ে যাবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, রাজা একান্ত মনে কাঁদছে। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে কি না? যে কাঁদতে পেরেছে সেই বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পার, দেখবেন মা, ভগবান ভক্তকে অনেক অনেক রকমভাবে পরীক্ষা করে, অনেক রকমভাবে। রোগ দেয়, কারো বিপদ দেয়, কারো ঘরে দেখবেন অনেক জটিলতা কাজ করে দেয়। মানে ভগবান নানানভাবে আমাদের পরীক্ষা করে। কেন না, যে ভক্ত আমাকে দিনরাত রাখছে তাকে আমি পরীক্ষা করব। কাঁদছে, আরো কাঁদাবো। দেখবেন তুমি ভগবানকে সকালবেলায় জল ফুল না দিয়ে জলস্পর্শ করে না, তুমি করো না, প্রতিদিন ভগবান ছাড়া তুমি কিছু জানো না, ভগবান তোমাকে বেশি জ্বালা যন্ত্রণা দেবে। আর যারা দেখবেন কোটি কোটি টাকা উপায় করছে, ভগবান তাদের দিকে আরো দিয়েই যাচ্ছে। কেন বলো তো? যে করে আমার আশ, আগে তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আশ, তখন হয়ে যায় তারা দাসের দাস। মানে যাকে টাকা পয়সা দিচ্ছে, কোটি কোটি টাকা যাকে দিচ্ছে, সে যাতে আর আমাকে ডাকতে না পারে তাকে ওই মোহতে পাঠিয়ে দিচ্ছে। যা মোহে ডুবে যা, মোহ পেয়েছিস আরো মোহ পা। আর যে কাঁদে তাকে আরো কাঁদায়। কেন? তাড়াতাড়ি আমার কাছে আসবি বলে। কিন্তু সেই কান্না ভুলে গিয়ে যদি আমরা ডাকতে ভুলে যাই, ব্যাস তুমি লাইনচ্যুত হয়ে গেলে। সঠিক লাইনে যাচ্ছিলে, তুমি বেলাইন হয়ে গেলে। এগুলো মা, এগুলো ভাবতে হবে, এগুলো ভাবতত্ত্বের কথা। আপনার কোটি টাকা থাকলেও আপনি বাড়িতে হরিনাম যজ্ঞ করাতে পারবেন না যতক্ষণ না তার কৃপা না হয়। কোটি কোটি টাকা থাকলেও ভক্তের চরণধুলি আপনার জায়গায় পড়বে না যদি তার কৃপা না হয়।
ভক্তরা যে এখানে বসে হরিনাম শুনছে এটা ভাগ্যের ব্যাপার। ভক্তের চরণধুলি পাওয়াটা চারটিখানি কথা নয়, ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় কেন? ওই জন্য বৈষ্ণব পদাবলীতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো, হরি 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 আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা নারে ধুলি নারে গোপী পদ রেণু, ধুলা নাইরে ধুলি নাইরে গোপী পদ রেণু। আবার এই ধুলা মেকেছিলেন নন্দে নন্দন কানু। আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওরে চাঁদ কুণ্ডে রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আবার মধুর 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 হরিনাম হবে এই তো বৃন্দাবন। আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। দেখবেন রাজা একান্ত মনে কি করছে? ভজন করছে। আর জগৎপতি শ্রীহরি স্বয়ং ভগবান একটি বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে। নুপুরের ধ্বনি, কে? ওই তো বালক, ওই তো ওই তো বাঁশি বাজাচ্ছে। রাজা ইন্দ্রদ্যম্ন যেই বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে মা? ইন্দ্রদ্যম্ন কি বলছে জানো? কে এসেছে, কে 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 বাঁশি বাজালো, কে নুপুরের ধ্বনি করলো, আমি ধরতে গিয়ে ধরতে পারলাম না। ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লোক জনি ভ্রমণ করে পেটি সাধে মানব জন, কত লোক জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব গজের কুলি কুলি, আমরা মানব গজের পদ ধরে, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদ ধুলি। আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
মনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। রাজা যেই বালককে ধরতে গেল ধরতে পারলো না, ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। কিন্তু রানী গুন্ডিচা কি বলেছে, মা সিংহাসনে বসতে হবে। তাই রাজা স্নান টান করে রত্নহার রাজমুকুট রাজ পোশাক পরে যেই সিংহাসনে বসতে যাবে, সেই ভগবান যে রাত্রিতে বাঁশি বাজাচ্ছিল সেই ভগবান আবার এসে বলছে, রাজামশাই কে? ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কি নাম তো? কে পাঠিয়েছে? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? নুপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেনি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে। হে রাজামশাই, কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমারও নীলমাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না, গোপন মজিদ হারে এই মতধা, গোপন মজিদ হারে এই মতধা, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। গোপনে, তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শুনে রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে, আমার নীলমাধব কার বাড়িতে আসে আমি তো জানি না। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, মা রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা, বাবা ব্রাহ্মণরা লোভী নয়, আমিও লোভী বটে। ব্রাহ্মণদের গলায় যে পৈতাটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে গো? 9টা সুতোর কি কি নাম? হয়ে গেল সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানীয়ম, আস্তিকম, এই আছে। কটা হলো? 9টা। সম মানে সমান, দম মানে দমি রাখা, তপ মানে তপস্যা করা, ক্ষান্তি মানে ক্ষমা করে দেওয়া, শৌচ মানে পবিত্রতা, আর্যদম মানে সরলতা ভাব, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করতে করতে বলছে অমঙ্গল, অমঙ্গল, ঘোর অমঙ্গল।
যখনই শুনেছে অমঙ্গল, ও মা রানী গুন্ডিচা শুনে প্রণিপাত। প্রণিপাত মানে প্রণাম। আচ্ছা মা, প্রণাম কেমন করে করতে হয়? হাত, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে, তবে হাতটা আমাদের উল্টে দিতে হবে। এই দিকটা শুদ্ধ নয়, এই দিকটা শুদ্ধ, উল্টে দাও। প্রণিপাত। মায়ের স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠে গেলে করে, করেন না? আচ্ছা, না করেন সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত হস্তক্ষেপ করতে চাই না। আচ্ছা, স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। শুনুন, এটা একটু বলা দরকার। নারায়ণের চরণতলে আমার মা লক্ষ্মী পড়ে আছে। আচ্ছা, তো ছবিতে দেখেছেন কেন লক্ষ্মী দেবী পড়ে আছে? জগতের নারী জাতিকে শিক্ষা দিলে। কি শিক্ষা? এটা গ্রহণযোগ্য, মায়েরা মন দিয়ে শুনবেন। পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতিদের হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলে, আগে তুই বিদে হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ, যেই পরিবাদ করেছে 100 জন ব্রাহ্মণ বলছে, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি নাই গৌর হরি হরি মঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। আমার কথাটা শ্রবণ করে যেই বলেছে অমঙ্গল হয়ে গেছে, রাজা ইন্দ্রদম্ন হাত জোর করেছে। কাদের কাছে? ব্রাহ্মণদের কাছে। কে করেছে হাত জোর? মা রাজা ইন্দ্রদম্ন হাত জোরে করে বলছে, এই কবর দেওয়া চিতায় পোড়াও, বন্ধু সবার মাটি, এই মাটিতে জন্ম মোদের মাটি হলো খাঁটি, শস্য শ্যামলা ধরিত্রী মা। এ মাকে বলছেন খারাপ, তবে শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। এই সন্ধানটা যদি আপনারা 100টা ব্রাহ্মণ এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ বলছে, রাজমশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি 1টি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোরে করে বলছে, রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই, এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কি বললাম? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। কেমন হয়ে যাচ্ছে? ও গো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি হরি 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 বল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নীল মাধবে সন্ধানে চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের আরে লাগিয়া। নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা
সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণ আর নীলমাধব কি করেছে, 100 জন ব্রাহ্মণদের পাঠিয়ে দিচ্ছে। কেন? এই 100 জন ব্রাহ্মণ যদি আমাকে দর্শন করে রাজার কাছে 2 লক্ষ নেবে, তাহলে আমার মন্দির হবে কি করে? কি গো, আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। কি করে ফেরাচ্ছে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ বলছে, মাধব মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এসে বলছে, রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন। এই আপনারা ফিরেলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল? মা, নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাবে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে। কৌলো বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। কি গো মা, একটা কথা বলি, বিধবার কথা যখন কথাটা উঠে এসেছে বলি, আগেকার দিনে স্বামী মারা গেলে স্ত্রীকে চিতায় সংমরণ করতে হতো, তাই তো? আজকে বিধবা মায়েরা কার জন্য বসে আছেন? সকালবেলা ভগবানকে ডাকবেন কি না ডাকবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা মানুষকে স্মরণ করবেন যার জন্য আজকে বিধবা মায়েরা এখনো এই ব্যাসদেবের আসনে বসে হরিনাম শ্রবণ করছে। তিনি হলেন হুগলি জেলার মানুষ, রাজা রামমোহন রায়। তাকে অন্তত স্মরণ করবেন। এখন আবার দেখবেন এই কলিযুগে কিছু কিছু কুসংস্কার বেরিয়েছে। বলছে নাকি বিধবা মায়েরা শুভ কাজে যেতে পারবে না, বিধবা মায়েরা নাকি মুখে হুলুধ্বনি করতে পারবে না, বিধবা মায়েরা নাকি ওই মুখ দেখলে নাকি অযাত্রা। এই কুসংস্কারগুলো বন্ধ করুন। হরে কৃষ্ণ। আচ্ছা মা, সে বিধবা হতে পারে, স্বামী মারা যেতে পারে, জলজিয়ান তো স্বামী মারা গেছে, কিন্তু জগৎ স্বামী তো তার আছে। তাহলে সে মা বিধবা হয় কি করে? সে মা কেন শুভ কাজে যেতে পারবে না? সে মায়ের কেন মুখ দেখলে অযাত্রা হয়? সে মা কেন হুলুধ্বনি করতে পারবে না? এগুলো আগে ভাববেন, তারপর কুসংস্কারগুলো ছড়াবেন। আমাদের জগৎপতি ভগবান আছে, বিধবা হয় কি করে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে বিদ্যাপতি আর রাজার কাছে আসেনি। বিদ্যাপতি কোথায়? বিদ্যাপতি কোথায়? বিদ্যাপতি গভীর জঙ্গলে প্রবেশ করেছে নীলমাধবের সন্ধান করতে করতে। ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ও গো মাধব
একবার দেখা দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে সন্ধান লাগিবে সান্তারে ঘরে মাধবে সন্ধানে লাগিবে সান্তারে ঘরে দেখা মাধবে দেখা মাধবে দেখা কি তো আমি জঙ্গলে চলে এলাম। বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে কোথায় চলে এলো? জঙ্গলে। জঙ্গলে দেখছে একটা লতা পাতা দিয়ে পণ্য কুটির, ওমা, আর সেই কুটিরে দেখে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে যাচ্ছে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? মন্ত্র বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? আবার বলছি, স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ। রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। বিদ্যাপতি রূপবতী নারীকে দেখে বলছে, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। কেমন মিথ্যা কথা বলছে দেখুন। বলছে, আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে চলে এসেছি। আপনার বাড়িতে আমাকে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আমি আবার যাত্রাপথে গমন করব। আমি খুব ক্ষুধার্ত, আমি বড় পিপাসার্থ, আমাকে থাকতে দেবেন আপনাদের বাড়িতে? দাঁড়ান। জাতিতে ব্রাহ্মণ? হ্যাঁ, আমি জাতিতে ব্রাহ্মণ। তীর্থযাত্রী? হ্যাঁ, আমি তীর্থযাত্রী। আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, আরে বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সব। তা আমি ব্রাহ্মণের ছেলে, উঁচু জাতি, আমরা নিচু জাতি। আমাদের বাড়িতে এই যে অন্ন জল গ্রহণ করলে তাতে আমরা জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবে, আগে তো পেটে। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে, আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘর কাটছে না, দেরি হচ্ছে কেন? আরে বেটিয়া, সবর জাতি তো কথাগুলি এরকম। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা রে, হে কে বেটে? হি পিটিয়া, কে বটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। এ বেটি, এ ব্রাহ্মণের ছেলে বটে, এ তীর্থযাত্রী বটে। সুযোগ যখন পেয়েছিস বটে, এ বেটি, যেন চরণ সেবা, চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলি না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। ও মা, চরণ সেবা কে করছে? এই চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে মা? বিদ্যাপতি। হ্যাঁ, ললিতা চরণ সেবা। এই যে মা, ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে, নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে। মিথ্যা কথা বলে নেই মা? কি মিথ্যা কথা বলে আছে? তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করতে করতে হঠাৎ আজকে বন্ধ করে দিল কেন? কি যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? বাবরি, তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে ঠক ঠক করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে দেখবো, আজকে দেখি। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, কি তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু।
বাপ আর বেটিতে কি যেন একটা ফিস ফিস করে কথা হচ্ছে না? হে বেটি, আমাদের ঘরে বামুনের ছেলেটা যেটা এসছে সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলি দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের যে নীলমাধবের সন্ধানে এসেছি সে এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। হ্যাঁ, আবার ভাগ্যচক্রে ওর বাড়িতে এসে উঠেছি। ওটা গো সন্ধান যখন পেয়েছি গো, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শনে লাভ করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। আসছে। আচ্ছা মা, একটা কথা বলি, নীলমাধবের বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? মায়েরা বলুন, সন্ধান পেয়েছে না পাইনি? নীলমাধবের সন্ধান পেয়েছে, দর্শন দর্শন পাইনি। আর দর্শন পেতে গেলে কি করতে হবে মা? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। উদ্দেশ্য নীলমাধবের দর্শন। উদ্দেশ্যটা তো বিয়ে নয়, ঘরে আমার একটা বউ আছে, হ্যাঁ ও বাবা, তার নাম মাধবী। তত্ত্বটা ভালো করে শোনো মা, ঘরে যে আমার বউটা আছে তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। দুর্বলতা কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই কারণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি, ওই কারণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। মা, বিয়েটা হচ্ছে কেমন? ঢাক বাজে, ভাগ বাজে, ঢোলক বাজে, ঢোলক বাজে, বাজে মাদালের ভাগ বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই বল, ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই বল। কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আর কেহ কেহ আনন্দে যায় করো তালি, কেহ কেহ আনন্দে দেয় করো তালি, কেহ আনন্দে দেয় করো তালি, হরি বল, হরি বল,
শঙ্খধ্বনি। আস্তে আস্তে। আচ্ছা, মায়েরা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? হুলু নয়, হুলু। বইতে লেখা আছে হুলু, উচ্চারণটা হুলু হবে, উলু নয়। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না। বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দাস সর্বজন, বাহু তুলে হরি ধ্বনি, হরি বল। বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহু কেহু আনন্দেতে গায় করে তালি, আরে কেউ কেউ আনন্দেতে দেয় করো তালি, কেহু কেহু আনন্দেতে গায় করে তালি, আর কেউ কেউ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আচ্ছা মা, বিয়ে আসুক, বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে না না ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। এবার দেখুন, আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন মা, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গয়রস্য হস্যই মধ্যাহ্নয় একা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে, আচ্ছা ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো, হরে কৃষ্ণ, তুমি আমার কে? স্ত্রী, আমি তোমার স্বামী। শুভ কর্মটা দেখুন। আজকে রাত্রির বেলায় ললিতা, তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। ঘরে আমার একটা বউ আছে, আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার একমাত্র স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। না, নীলমাধব আমার একার। তাহলে তুমিও শুনে রাখো পিতা, আমার স্বামী যদি আজকে নীলমাধবকে রাত্রিবেলা যদি দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। তুই আমার একমাত্র মেয়ে, তুই কি মরবি রে মা? ডেকে নিয়ে আয় তোর স্বামীকে, ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে, ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে।